الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ রোববার আলোচনা করা হবে নম্বর সূরা সূরা হামিম ওয়াস-সাজদা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাছে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান করে, যে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে আর নিজেকে ঘোষণা দেয় মুসলমান হিসেবে।
ভালো মন্দ এক হতে পারে না। ভালো দিয়ে মন্দ দূর করো, নেকি দিয়ে গদিকে দূর করো, তাহলে যারা দুশ্মন ছিল তারা বন্ধু হয়ে যাবে। এই গুণের অধিকারী তারাই হয় যারা বিপদে ধৈর্য ধারণ, আর এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। এই হচ্ছে আজকের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ বাংলা অর্থ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতে আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব দিয়েছেন আল্লাহর দিকে ডাকার জন্য। তাই রাসূলকে আল্লাহর দিকে ডাকার জন্য বারবার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা মির রিসালাতাহু। হে আমার রাসূল, আপনার নিকট যা ওহী হয়, যা অবতীর্ণ হয়, তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। যদি মানুষের কাছে পৌঁছে যদি না দেন, তাহলে তো রিসালাতের দায়িত্ব পালন করলেন না। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীমে বলেছেন। তাই রাসূল আল্লাহর দিকে ডাকার জন্য নবুয়ত হওয়ার পর থেকেই দাওয়াত দেওয়া শুরু করেছেন। কথা ঠিক না বেটে? একটু হা হু করা লাগবে, কথা বলা লাগবে। রাসূল আল্লাহর দিকে ডেকেছেন। সমস্যা হচ্ছে সাউন্ড বক্সটা, কি সমস্যা? রাসূল আল্লাহর দিকে ডেকেছেন। হয়তো অনেকে সাড়া দেন নাই, রাসূলের উপর অন্যায় অত্যাচার জুলুম করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। রাসূল সেই দায়িত্বই পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। শুধু তাই নয়, রাসূল যে দায়িত্ব পালন করবেন, রাসূল যে দায়িত্ব নিয়ে আল্লাহর দিকে আহ্বান করবেন, আল্লাহর দিকে ডাকবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে রাসূল, আপনি আপনার পোশাক পবিত্র রাখুন, আপনার চরিত্র ভালো করুন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের করে পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছেন। শুধু আল্লাহর দিকে ডাকবেন, নিজে ভালো হবে না, নিজের কর্মগুণ ভালো হবে না, নিজে সৎভাবে চলবে না। এরকম যদি হয়, নিজে ভালো না হয়ে আল্লাহর দিকে ডাক দেন,
তখন মানুষ সেই জায়গার মধ্যে বাধা সাজবে কিনা, বাধা দেবে কিনা। তুমি আগে নিজে ভালো হও, তারপর সেই দিকে ডাকো। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত, আমি একজন বিশ্বস্ত আমানতদার, আমার দ্বারা কারো ক্ষতি হয় না। রাসূল বলেছেন এই কথা, নিশ্চয় আমি একজন বিশ্বস্ত ব্যক্তি, আমার দ্বারা কারো ক্ষতি হয় না, আমানতের খেয়ানত হয় না। তাই তো আরবের লোকেরা রাসূলকে সত্যবাদী বলেছেন, আলামিন বলেছেন, বিশ্বাসী বলেছেন। যখন এই কালেমার দাওয়াত দিতে গিয়েছেন তখন এই রাসূলকে আর সহ্য করেন নাই মক্কার আরবের লোকেরা। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলিম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে। রাসূল সেই উত্তম দিকে আহ্বান, সেই ভালোর দিকে আহ্বান, আল্লাহর দিকে আহ্বান করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, নিজেকে সৎ চরিত্রবান হিসেবে গঠন করেছেন এবং নিজেকে সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন যে আমি একজন মুসলমান। আউয়ালুল মুসলিমিন, আমি একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম ঘোষণা দিলাম। সম্মানিত মুসলিম, রাসূলের কাজ কি ছিল? এই কাজের পেছনে উদ্দেশ্য লক্ষ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে এই কারণে গোটা দুনিয়ার মানুষের কল্যাণ সাধন করবে, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলবে, আর আল্লাহর উপর ঈমান আনবে। সম্মানিত মুসলিমবৃন্দ, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলবে, আর আল্লাহর উপর আস্থা রাখবে। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে গিয়ে রাসূলের জীবনে অনেক দুঃখ দুর্দশা দৈন্যতা নেমে এসেছিল সেই সময়। আজও সেই আল্লাহর প্রতি আহ্বান করতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখার জন্য মানুষের কাছে দাওয়াত দিতে হবে। আর সেই দাওয়াতকে গ্রহণ করলো বা করলো না, এইদিকে কোনো চিন্তা ভাবনা করা যাবে? এইদিকে কোনো চিন্তা ভাবনা করা যাবে? সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলমান হিসেবে সর্বপ্রথম ঘোষণা দিচ্ছি, নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দিচ্ছি। মুসলমান হতে গেলে কয়েকটি কাজ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, কুরবানি
আমার হায়াত, আমার মৌত সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেন, বলো তোমরা আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, কোরবানি এবং আমার হায়াত আর আমার মওত সবকিছু কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আর লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ওই চারটা পয়েন্টের সঙ্গে, চারটা কথার সঙ্গে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু বিযালিকা ওয়া উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এটা থেকে বিরত থেকে ঘোষণা দিতে হবে আমি একজন মুসলমান। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে প্রথম দিকের কথা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো আর মন্দ এক হতে পারে না। ভালো আর মন্দ এক হতে পারে? এক হতে পারে। আল্লাহ এক জায়গায় বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ভালো আর মন্দ একখানে করো না। ভালো আর মন্দ একখানে করো না। তাই আমাদেরও ভালো আর মন্দ একখানে করা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ এক নয়। ভালো দিয়ে মন্দ দূর করো, ভালো কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কথা বলেছিলেন। সেই ভালো কথার প্রথম যে তফা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনায় আসবো এর শেষের দিকে। খুব সংক্ষেপে আমি এই ব্যাখ্যাগুলি করতেছি। নিচের দিকে আসবো, আলোচনার শেষের দিকে। যেহেতু খুতবার আলোচনায় সময় কম, 25-30 মিনিট, অতিরিক্ত 25 থেকে 30 মিনিট সময় পাওয়া যায়। আলোচনা পরিপূর্ণভাবে করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কথা বলো, ভালো কাজ করো, ভালো দিয়ে মন্দগুলিকে দূর করো। তাই রাসূল দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমরাও সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দেবো। কথা ঠিক না বা ঠিক? মানুষ সেই দাওয়াত গ্রহণ করবে কি করবে না ওদিকে দেখার বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন দায়ী ইলাল্লাহর কাজ হচ্ছে কমপক্ষে যেখানে সে বসবাস করে, যেখানে তার বাড়ি, সেখান থেকে 40 বাড়ি পূর্ব দিকে, 40 বাড়ি দক্ষিণ দিকে, 40 বাড়ি পশ্চিম দিকে, 40 বাড়ি উত্তর দিকে কালেমার দাওয়াত পৌঁছানো হবে। রাসূলের কথা। এই কাজটি আমাদের সবাইকে করতে হবে। না শুধু আলেম ওলামা মৌলভী মুফতিরা করবে এইরকম, না সবাইকে করতে হবে? সবাইকে করতে হবে না? সবাইকে করতে হবে। এই দায়িত্ব সকলের। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার আমার সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, বান্দা তুমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছো। তাই আপনার সঙ্গে যার শত্রুতা আছে, আপনি তার কাছে দাওয়াত পৌঁছে দেখেন। 1 দিন, 2 দিন, 4 দিন এইভাবে দাওয়াত পৌঁছাইতে থাকবেন। দেখবেন আপনার এই ভালো কথার কারণে সে মন্দ দূর করে হয়তো আল্লাহর দিকে চলে আসবে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, তারপর হচ্ছে এই ধৈর্য। কারণ ওখানে ধৈর্যের ব্যাপার আছে। আপনি বারবার দাওয়াত দিতে থাকবেন, আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করবে, মানবে না, এখানে ধৈর্যের ব্যাপার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যচ্যুত হন নাই। তাই আমাদেরও ধৈর্যচ্যুত হওয়া যাবে যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধৈর্য, এই গুণ তারাই লাভ করতে পারে। ওয়া মা ইউলাক্কাহা
ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণের অধিকারী তারাই হতে পারে যারা এই গুণকে লাভ করতে চায়, তারা অত্যন্ত ভাগ্যবান। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন। কালেমার দাওয়াতকে রাসূলের প্রত্যাখ্যান করতেছেন মক্কার কাফের মুশরিকরা। মক্কা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে তাদের কাছে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। তারা গ্রহণ করলেন না। না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে 10 দিন অবস্থান করে যাদের কাছে কালেমার দাওয়াত দিয়েছিলেন তাদেরকে বললেন, আপনারা তো গ্রহণ করলেন না, তো আমি চলে যাচ্ছি, আপনারা আমার এই বিষয়ে কারো কাছে কথা বলা বলি করবেন না। সেই তায়েফের কাফের মুশরিকরা সুযোগ পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দুষ্ট ছেলেদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার শুরু করেছিল। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য উহুদের ময়দানে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে যায়, রাসূল যখন ক্ষত বিক্ষত অবস্থায়, যখন ক্লান্ত শ্রান্ত অবস্থায়, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তার বাসায় যখন থাকেন, তার ছোট স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, উহুদের চেয়েও কি আপনার জীবনে আরো কোথাও দুঃখ কষ্ট নেমে এসেছিল? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এসেছিল। আমি যখন তায়েফবাসীদের কাছে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি জানো না, তায়েফবাসী আমার কথা তো মানলই না, কালেমার দাওয়াত গ্রহণ করলই না। আমি তাদের কাছে বললাম, আমি যে কথাগুলি বলেছি কারো কাছে বলবেন না। তারা আমার কথা না শুনে তায়েফের লোকদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়ে আমাকে পাথর দিয়ে ঢেলাতে ঢেলাতে আমার শরীর রক্তাক্ত করে দেয়। আমার শরীর রক্তাক্ত করে দেয়। আমার সঙ্গে ছিল যায়েদ বিন হারেস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। এই যায়েদ বিন হারেসের স্ত্রী, যায়েদের স্ত্রীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন, পালক পুত্র। এ নিয়ে অনেক দুর্নাম, অনেক অপবাদ রটানো হয়েছিল সেই সময়। সম্মানিত মুসল্লিবৃন্দ, যায়েদ সম্পর্কে, রাসূলের পালক পুত্র সম্পর্কে সূরা আহজাব 33 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এই যায়েদ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন, অর্থাৎ তায়েফে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। এই যায়েদ মুদার যুদ্ধে প্রথম সেনাপতি ছিলেন। মুদার যুদ্ধে প্রথম সেনাপতি ছিলেন। কেমন ইমানদার ছিলেন তারা, ওনারা কেমন ইমানদার ছিলেন? হযরত আবু বকর, ওমর, আলী, ওসমান এনারা কেমন ইমানদার ছিলেন? এমনি কি তাদের কথা কোরআনের মধ্যে আসছে? এমনি আসেনি। সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। পাখির ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। এই প্রসঙ্গ আর একদিন হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পরেই খলিফা নিযুক্ত হয়েছিলেন। যেমন তেমন ইমানের কারণে রাসূলের সঙ্গে ছিলেন সেই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় ছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলের সফর সঙ্গী কালেমার দাওয়াত দেওয়া তায়েফে রাসূলের সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের কাফেররা পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে রাসূলকে ঘাড়ে নিয়ে 2 থেকে 3 মাইল রাস্তা তায়েফ থেকে এক জায়গায় নিয়ে আসেন। সেই জায়গাটা হচ্ছে রবিয়া নামক একজনের ছেলে, 2 জন সাইবা আর উতবা তার আঙ্গুর বাগানে নিয়ে আসেন। সেই আঙ্গুর বাগানে নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আঙ্গুর বাগানে
কিছুক্ষণ থাকার পর সুস্থতা লাভ করেন। এমন সময় আঙ্গুর বাগানের ভেতর থেকে রবিয়ার পুত্র উতবা সাহেবা দেখলেন, মোহাম্মদকে দেখলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। তখন তো ততটা তারা এত গুরুত্ব দেন নাই যে ইনি আল্লাহর নবী, ইনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওখানে ছিল নিনিয়াবাসীর একজন কৃতদাস, একজন দাস ছিল, গোলাম ছিল। রবিয়ার পুত্র উতবা সাহেবার কাছে আঙ্গুর উঠাইতেছেন। এই উতবা সাহেবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্লান্ত শ্রান্ত দেখে ওই কৃতদাসের মাধ্যমে আঙ্গুরের ছড়া পাঠাইয়া দিলেন একটা বাটিতে করে। ওই কৃতদাস নিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আঙ্গুরের ছড়াটা দিয়ে বললেন, এই নিন, খান, আমার মনিব আপনাকে দিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন। এইটা দেখে ওই নিনিয়ার গোলাম, উতবা সাহেবার গোলাম, উনি বললেন, আমি তো এরকম কথা এই এলাকায় কারো মুখ থেকে শুনিনি, আপনার মুখ থেকে আজ এই প্রথম শুনলাম, আপনি কে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোলামকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? গোলাম বললেন, আমার বাড়ি নিনিয়া। তোমার নাম কি? রাসূল প্রশ্ন করছে, তোমার নাম কি? উনি বলতেছেন, আমার নাম আদ্দাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খুব ভালো জায়গার লোক, ইউনুস বিন মাত্তারের এলাকার লোক। আদ্দাস বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তাকে চেনেন কেমন করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ্দাস, তুমি জানো না, যারা নবী হয়, ইউনুস আমার নবী, ইউনুস আমার ভাই, ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী, আমি আল্লাহর নবী। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে নবীদের পরিচয় করায় দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আদ্দাস রাসূলের এই কথা শুনে সঙ্গে সঙ্গে রাসূলের কপালে চুমা দিচ্ছেন, হাতে চুমা দিচ্ছেন, পায়ে চুমা দিচ্ছেন। উতবা সাহেবা দেখে চিন্তা করলেন, আদ্দাস বুঝি ওই মুহাম্মদের অনুসারী হয়ে গেল। আদ্দাসকে ডাক দিলেন, আদ্দাস চলে আসো আমার কাছে। আদ্দাসকে জিজ্ঞাসা করলেন, আদ্দাস তুমি তাকে চেনো নাকি? আদ্দাস বললেন, আমি চিনি না, আপনারা জানেন না, উনি এমন একজন ব্যক্তি, ওনার কাছে আমি প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ এবং তার রাসূলের নবী রাসূল ছাড়া কেউ দিতে পারে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কথা বললেন আদ্দাস মনিবের কাছে। কি বললেন? যে আমি এমন এক প্রশ্ন করেছি তাকে, যে প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া আর কেউ দিতে পারেন না। ওই যে আল্লাহ রাসূল বললেন, তুমি ইউনুস বিন মাত্তারের গ্রামের লোক, তুমি খুব ভালো জায়গার লোক, ইউনুস আমার ভাই, এই জন্য ইউনুস আমার ভাই, ইউনুস আলাইহিস সালাম নবী, আমিও নবী, তাই নবী নবীকে চেনেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কিছুক্ষণ থাকার পর যায়েদ বিন হারেস রাসূলকে নিয়ে বের হলেন ওই বাগান থেকে। বের হওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথার উপর মাথা উঠায়া দেখেন, চক্ষু উপরের দিকে তুলে দেখেন, এক খণ্ড মেঘ ছায়া দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল ওই মেঘের উপরে দেখেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে এই মাত্র ওহী নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাবালে কুবাইস, জাবালে আহমাদ, মক্কার উত্তর দিকে, মক্কার দক্ষিণ দিকে দুইটি পাহাড় আছে, হাজার হাজার ফেরেশতারা তারা নিয়োজিত আছেন। আপনি যদি হুকুম করেন, এই দুই পাহাড় দিয়ে তায়েফবাসী মক্কা শহরটাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীকে ক্ষমা করে দেন। হয়তোবা ভবিষ্যতে এই তায়েফবাসীদের ঔরস 4 জন সন্তান যারা জন্মগ্রহণ করবেন, তারা হয়তো একদিন না একদিন করে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন গুণের অধিকারী!
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতার সঙ্গে রক্ত লেগে গেছে, জুতা খুলতে গেলে পায়ের সাথে লাগে থাকে। সম্মানিত মুসল্লিগণ, এই জন্য আসুন আমাদেরকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শে আদর্শবান হয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কথা ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের শেষে, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।